আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো এতিমের হক সম্পর্কে, যে আল্লাহ এবং তার রাসূল এতিম সম্পর্কে কি বলেছেন, পাশাপাশি এতিম কাদেরকে বলা হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করছি এতিম অর্থ কী। এতিম শব্দের অর্থ হলো একক, অদ্বিতীয়, অনুপম, নিঃস্ব বা নিঃসঙ্গ ইত্যাদি। এই এতিম শব্দটি মূলত অচেতন শব্দ থেকে এসেছে, কারণ এতিম তার হকের ব্যাপারে অচেতন থাকে। এবং বিভিন্ন কিতাবের মধ্যে এতিমের আরও বিভিন্ন অর্থ পাওয়া যায়, যেমন দুর্বল বা মন্থর ইত্যাদি অর্থে মূলত ব্যবহৃত হয়। এতিম কাদেরকে বলা হয়? যদি সহজভাবে বলতে যাই, এতিম বলা হয় তাদেরকে সন্তান বালেগ হওয়ার আগে যদি তার পিতা মৃত্যুবরণ করে তাদেরকে এতিম বলা হয়। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি মিশকাত শরীফের মধ্যে এসেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন বালেগ হয় তখন সে আর এতিম থাকে না। এবার আসুন এতিমের অধিকার সম্পর্কে বা এতিমের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে কি বলেছেন সেই দিকেই দৃষ্টিপাত করি। এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন কোরআনে কারিমার সূরাতুন নিসার মধ্যে এভাবে উল্লেখ করেছেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এতিমের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দাও এবং পবিত্রতার সাথে অপবিত্রতার মিশ্রণ করিও না। অর্থাৎ তোমাদের খারাপ জিনিসের বিনিময়ে তাদের থেকে ভালো জিনিস, ভালো সম্পত্তি কেড়ে নিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, যে তোমরা অন্যায়ভাবে তাদের সম্পত্তি বক্ষণ করিও না। আর যারা তাদের সম্পত্তি বক্ষণ করবে এটি হবে গুরুতর অপরাধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা খুবান কাবীরা, নিশ্চয় এটি মারাত্মক জঘন্যতম একটি অপরাধ। এরপরে সূরাতুন নিসার অপর এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, যারা এতিমের হক বক্ষণ করে তাদের পরিণতি কি হয় সে ব্যাপারে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণ করে, গ্রাস করে নেয় বা আত্মসাৎ করে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, অর্থাৎ তারা এতিমের সম্পদ খাচ্ছে না, মূলত তাদের পেটকে অগ্নি দ্বারা পরিপূর্ণ করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে অতি শীঘ্রই সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এরপরেই অপর আরও একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে জানান দিচ্ছেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে ভয় করা উচিত যদি তারা মৃত্যুকালে তাদের পশ্চাতে অসহায় পরিবার রেখে যায়, তাহলে তো তাদেরও একই অবস্থা হবে, একই পরিণতি হবে তাদের। শেষেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তারা যেন ন্যায়সঙ্গত কথা বলে, অর্থাৎ তারা যেন ন্যায় বিচার করে। এবার আসি যে ইয়াতিম লালন পালনকারী সম্পর্কে, অর্থাৎ যারা এতিমের হক পরিপূর্ণভাবে আদায় করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসে কারিমার মধ্যে সেই দিকেই দৃষ্টিপাত করি। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি বুখারী শরীফের মধ্যে এসেছে, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং ইয়াতিম লালন পালনকারীগণ কাল জান্নাতের মধ্যে এভাবে থাকব। যে সাহাবা ইকরাম এটার বর্ণনা করতে লাগলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত এবং মধ্য আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন। তার মানে কি, খুব সন্নিকটে থাকবেন জান্নাতের মধ্যে ইয়াতিম লালন পালনকারী আল্লাহ রসুলের সাথে। ইয়াতিমের মর্যাদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বিধবা, ইয়াতিম অথবা গরিব সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য। সুবহানাল্লাহি বিহামদি। এবং আল্লাহ রাসূল আরও বলেছেন, ইয়াতিমদেরকে সাহায্যকারী ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা রাত নামাজ পড়ে কিন্তু কখনো বিশ্রাম নেয় না। এবং এইটাও বলেছেন, ইয়াতিম লালন পালনকারী, ইয়াতিমদেরকে সাহায্যকারী ওই ব্যক্তির মতো যে কিনা সারাদিন রোজা রাখে কিন্তু ইফতার করে না। তার মানে হলো আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত সে ইফতার করে না।
সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রসুল ইয়াতিম লালন পালনকারী সম্পর্কে কত সম্মান দিয়েছেন আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। এবং আরও একটি হাদিস যেটি আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতু ফিহি ইয়াতিমু ইউহসানু ইলাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে মুসলমানদের বাড়ির মধ্যে সর্বোত্তম বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়িতে ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করা হয়, এবং সর্বনিকৃষ্ট বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়িতে এতিম থাকা সত্ত্বেও তাদের সাথে সদ্ব্যবহার করা হয় না, খারাপ আচরণ করা হয়। শেষেই আল্লাহ রসুল বলেছেন যে আমি প্রথমে বলেছিলাম যে ইয়াতিম লালন পালনকারী জান্নাতের মধ্যে আল্লাহ রসুলের সাথে এভাবে থাকবেন, অর্থাৎ খুব নিকটবর্তী থাকবেন। ইসলাম ইয়াতিমদেরকে 10টি অধিকার দিয়েছেন। 1 নম্বর হলো ইয়াতিমের সম্পদ অন্যদেরকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন, অর্থাৎ অন্যায়ভাবে তাদের সম্পদ বক্ষণ করা এটি সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। 2 নম্বর হলো ইয়াতিমদের উপর জোর জবরদস্তি করা যাবে না। 3 নম্বর হলো ইয়াতিমের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হলো ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। 5 নম্বর হলো ইয়াতিমের খাদ্য নিশ্চয়তা করতে হবে। 6 নম্বর হলো নিরাপদ আশ্রয় নিশ্চয়তা করা। 7 নম্বর হলো প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সম্পত্তি সংরক্ষণ করা। 8 নম্বর হলো ইহসান তথা তাদের সাথে ভালো ব্যবহার করা। 9 নম্বর হলো ইনসাফ তথা ন্যায়সঙ্গত বিচারের অধিকার দেওয়া। 10 নম্বর হলো যে মালে ফই, অর্থাৎ যেই সম্পদ কাফেরদের সাথে বিনা যুদ্ধে মুসলমানদের কাছে হস্তগত হয়, যেমন খরাজ বা জিজিয়া ইত্যাদির উপর অধিকার দেওয়া। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যারা ইয়াতিমের হক অন্যায়ভাবে বক্ষণ করবে তারা মূলত এতিমের হক বক্ষণ করছে না, তাদের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিনতম শাস্তির মধ্যে নিক্ষেপ করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইয়াতিমের হক পরিপূর্ণভাবে আদায় করবে এবং ইয়াতিমদেরকে যারা সাহায্য করবে জান্নাতের মধ্যে আল্লাহ রসুলের সাথে তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।